আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি নবীর একটা সাচ্চা প্রেমিক। উনার কাজ ছিল নবীজির শানে কাসিদা লেখা। জীবনের শেষ কালে একটা কাসিদা লেখা ফেলাইছি, চমৎকার একটা প্রচন্ড রকমের মজারে কাসিদা লেখা ফেলাইছি। কাসিদা লেখার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি জানাই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আমি একবার যাইতে চাই গো নবী। আপনাকে না দেখে আপনার প্রেমে আমি এত পাগল হয়ে গেছি। ও নবী, নবী, নবী গো, নবী গো, নবী গো, আপনার প্রেমে তো বিভোর হয়ে গেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার প্রেমে আমি বিভোর হয়ে গেলাম। ও নবী, আপনাকে একটা নজর আমি সামনাসামনি আপনার রওজা পাকে আপনার আমি সালাম দিতে চাই। কাসিদা লিখলেন, কাসিদা লেখা নবীর জন্য কাঁদে আর কই, নবী গো, আপনাকে একটা নজর আমি আব্দুর রহমান জামি সরাসরি রওজা পাকে দাঁড়ায় দেখতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে একবারে বিভোর হয়ে গেলেন। কিন্তু আব্দুর রহমান জামির কাছে কোনো টাকা পয়সা নাই। আওয়াজ দেয়া বলুন, টাকা পয়সা ছাড়া কি হজে যাওয়া সম্ভব নেই? কথাটা সঠিক না বাবা? আল্লাহর হাবিব যদি দয়া করে, আমার মালিক যদি দয়া করে, টাকা ছাড়াও যাইতে বাজান, ঠিক না বে ঠিক? ওই টাঙ্গাইলের রিক্সাওয়ালার কাহিনী আপনারা শুনছেননি? টাকা পয়সা ছাড়া রিক্সাওয়ালা বেটার আল্লাহ মদিনা নিয়ে নিছে। মারহাবা বলেন না? এবার কি করতে লাগলেন? রাস্তার ধারে কাঁদতে লাগলেন। নবী নবী কইরা কান্দে, আর নবীকে ডাক দেয়া কই, নবী গো, মদিনা যাইতে হবে, মদিনা ছাড়া পরাণ বাসে না গো নবী, মদিনা ছাড়া ভাল লাগে না। হঠাৎ করে দেখতেছি একটা কাফেলা মদিনার দিকে যাইতাছে। একটা কাফেলার সর্দার ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, তুমি কেন নবী নবী কইরা কান্দো? ডাক দিয়া কই, হুজুর, মদিনার প্রেমে বিভোর হইয়া আমি মদিনার নবীর জন্য কান্দি গো। মদিনা ছাড়া কিছুই ভালো লাগে না, কিন্তু টাকা নাই, পয়সা নাই, কেমনে মদিনাতে যায়? ওই কাফেলার সর্দারের মায়া লেগে গেল। ওই কাফেলার সর্দার ডাক দিয়া কই, ও পাগলা, তুমি কান্দো না, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, তুমি চিন্তা কইরো না, এই কাফেলার সাথে তুমি যোগদান করো। যাইতে 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 খানায় কাবার মধ্যে গেলেন। রাতের বেলা ওই দেশের ইসলামিক গভর্নরকে আমার নবীজি স্বপ্নে দেখাইলেন, সবাই মক্কা থেকে মদিনায় আসতে পারবে, কিন্তু আব্দুর রহমান জামি নামে এক পাগলা আছে, আমি নবীর পাগল, এই পাগলটা মক্কা থেকে মদিনায় আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আছে না নাই? এত পাগলামি করলো, কিন্তু নবী তারে নিষেধ করে দিয়েছে, সে যেন মদিনায় না যায়। স্বপ্নে দেখাইলেন ওই দেশের গভর্নর কি। এবার বিশাল বড় চেকপোস্ট বসাইলেন। মক্কা শরীফে হজ করার পরে মদিনায় যাবে, পুলিশের চেকপোস্ট লাগাইছে। চেকপোস্টের মধ্যে বলে দিল, আব্দুর রহমান জামি নামে যেই ব্যক্তিরে পাইবা, ওই ব্যক্তির আটকাইবা, তারে মদিনায় যাইতে দিও না। দেখা গেছে ওই কাফেলার সবাই যখন যাইতে লাগলো, একে একে করে নাম জিগাই আব্দুর রহমান জামিরে ডাক দেয়া, কোমা ইসমুকা, তোমার নাম কি? ডাক দেয়া বলে, না ইসমি, ইসমি আব্দুর রহমান জামি। কই, তোমার যাইতে দেওয়া যাবে না। পুলিশ তাকে হ্যান্ডকাফ লাগাইলো, গ্রেফতার করলো। কই, তোমাকে মদিনায় যাওয়া দেওয়া যাবে না। কই, সারাটা জীবন মদিনার নবীর প্রেমে কাসিদা লিখলাম, নবীর প্রেমে বিভোর হইয়া জীবনের শেষ সময় একটা কাসিদা লিখলাম। এই কাসিদা লিখলাম আর কইছি নবীর এই কাসিদাটা নিজের জবান দিয়া রওজা পাকে আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় শোনাবো, কিন্তু আমার সেই ভাগ্য হল না। আমার নাকি মদিনায় যাইতে দিবে না। কি অপরাধ আমার, কি অন্যায় করেছি একবারে বলেন? আমি কি কোনো খুন খারাপ
দাবি করলাম নাকি? আমি কোন মার্ডার করলাম নাকি? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো গুনাহ করি নাই। আমাকে বলতেছেন আমি মদিনায় যাইতে পারবো না। ডাক দেয়া বলতেছে এই দেশের গভর্নর হুকুম করেছে তোমাকে অ্যারেস্ট করার জন্য, তুমি যেতে পারবে না, যাও তুমি মক্কা শরীফের ভিতরে সীমাবদ্ধ। এবার তাদের কাফেলার জানাম, কাফেলার সবাই চিন্তা করলো যে যদি তারে আলাদা রাখা যায়, একটা ব্যক্তি যদি আলাদা হয়ে যায় তার কেমনে কি হবে। এই কাফেলার কেউ মদিনা আজকে যাচ্ছেন না। রাতের বেলা আব্দুর রহমান জামি ইশারের নামাজ পড়ে একটা যে ঘরের মধ্যে ছিল ওই তাবুর কোনার মধ্যে কাঁদলে আর কই, কি অপরাধ করলাম গো নবী, কি অন্যায় করলাম যে অন্যায়ের কারণে আপনি আমার মদিনা যাইতে নিষেধ করলেন? জবানটা করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী কি অপরাধ করলাম গো নবী, আমাকে আপনি মদিনা যাইতে নিষেধ কইরা দিলেন। এবার কাফেলার সর্দারকে ডাক দিয়া কয়, একটা কথা আপনাদের কাছে আমি যে জানাইতে চাই, আজকে তো আমি যাইতে পারি নাই মদিনায়, মদিনার মধ্যে আজকে সিকিউরিটি লাগাই দিছে, চেকপোস্টের মধ্যে ধরা খায় গেলাম। তবে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট, আগামীকাল যখন চেকপোস্টের সামনে দেয়া যাবে, আমাকে তো অন্যান্য মানুষদেরকে শুধু নাম জিজ্ঞাইছে, কি নাম? আমি বলছি আব্দুর রহমান জামি। আমাকেও তো কালকে দেখলে চিনা ফালাইবে। তবে একটা দরখাস্ত করি রে, আমাকে একটা বস্তার ভিতরে ঢুকা, এই বস্তার ভিতরে ঢুকাইয়া একজন আমার কাঁধের মধ্যে নিবে। আমি যদিও আব্দুর রহমান জামি, পরিচিত মানুষ, আমাকে দেখলে চিনে ফেলবে। আমাকে বস্তার ভিতরে ঢুকাইয়া আমাকে কাঁধে কইরা ওই জায়গাটা পার কইরা দিবে। আমি পাগল, মদিনা সারা বাঁচবো না। এবার কাফেলার সর্দারে ডাক দিয়া কই, তুমি তো মদিনা যাওয়া দরকার, কারণ তুমি মদিনার এত পাগল। আমার ফরাজি কামদের হুজুরের কাছে যখন মানুষ দোয়া চাইতে যাইতো দেখতো মদিনার প্রেমে বিভোর হয়ে হয়ে কাঁদতো। রাতের গভীরে ইয়া রাসূলুল্লাহ বলতে 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 চোখের পানি ফলায়া কাঁদছে, বন্ধনে আমার আব্দুর রহমান জামি এবারে ডাক দিয়া আমার একটা বস্তার ভিতরে ঢুকায় ফেলবেন কালকে। বস্তার ভিতরে ঢুকাইলো। বস্তার ভিতরে ঢুকানোর সময় এর পূর্বে রাতের বেলা যে ডিসিশন নিছে আমার নবীজি গভর্নরকে জানাই দিলেন, আগামীকাল সকালবেলা আব্দুর রহমান জামি সে মানুষের লেবাসে আসবে না, সে বস্তার ভিতরে কইরে আসবে। এখন থেকে মানুষকে সার্চ করবা না, কি করবা না? মাশাআল্লাহ, এখন মানুষকে তোমরা সার্চ করবা না, সার্চ করবা যার মাথার মধ্যে বস্তা আছে, কাঁধে বস্তা আছে তারে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আছে না নাই? এবার আব্দুর রহমান জামি বস্তার ভিতরে ঢুকলেন। এদের মধ্যে কাফেলার মধ্যে একজন শক্তিশালী একটা ব্যক্তি তার কাঁধের মধ্যে দিলেন। এবার যেই চেকপোস্ট পার হবেন, কই দাঁড়াও, তুমি কে? হুজুর আমার নাম হলো এমক। বস্তার মধ্যে কি থুতি লেগে গেছে গা? হুজুর বস্তার ভিতরে কি দেখেন? ছায়া দেখতেছে বস্তার ভিতরে তরতাজা একজন মানুষ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আমার ফরাজি কেন্দ্রের হুজুরের শান কত বেশি, একটু আপনাদেরকে রাজ দিব আজকে। মারহাবা বলেন। কি কষ্ট হইতেছে নাকি? শেষ করে দেবো? মাশাআল্লাহ, মুরব্বী কইতেছে কি কোন নামনে এত সবারে এত সোহালে না। মারহাবা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফরাজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফ। আচ্ছা, তাহলে আজকে বস্তা আটকাইছে, বস্তা আটকায় ডাক দিয়ে বলে এটার ভিতরে কি? হুজুর তাকায় দেখেন এটার ভিতরে জিন্দা মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? ডাক দিয়া বলতেছে গতকাল তোমাকে আটকাইলাম, তুমি আজকে আসলা। একটা ডাক মারছে আমার মদিনার নবীর দিকে তাকায়, রওজা পাকের দিকে তাকায় ডাক দিয়া কই, নবী গো, ও নবী, সারাটা জীবন আপনার প্রেমে আমি কাসিদা লিখলাম, ভেবেছি জীবনের শেষ একটা কাসিদা লিখছি,
ও নবী গো, এই কাসিদাটা আপনার আমি শোনাবো, কিন্তু আপনাকে আমি শোনাইতে পারবো কি দূরের কথা, আমি তো মদিনায় ঢুকতে পারতাছি না। এখন আমার অ্যারেস্ট কইরা ফেলাইছে। এবার থেকে অ্যারেস্ট করার পরে অন্ধকার একটা ঘরের মধ্যে নিয়ে তারে বান্ধা রাখছে, অন্ধকার একটা ঘরের মধ্যে নিয়ে জেলবন্দি কইরা দিছে। রাতের বেলা ওই দেশের গভর্নর চিন্তা করলো, রাতের বেলা চিন্তা করলো, জীবনে কোনোদিন আমি নবীর স্বপ্নে দেখি নাই, কিন্তু আব্দুর রহমান জামিটাকে, যেই মানুষটাকে মদিনায় যাওয়ার জন্য বাধা দিলেন, তারা আটকাইলাম, বস্তার মধ্যে বললাম এ নবী জানে আসলে ব্যক্তিটার বিকার। যখন জেলখানার মধ্যে গেলেন, রাতের ভিতরে যখন জেলখানার ভিতরে ঢুকলেন, যাইয়া দেখতেছি ও আব্দুর রহমান জামিকে অন্ধকার একটা ঘরের ভিতরে যখন জেলবন্দি কইরা রাখছে, এবার ওই দেশের সৌদি আরবের গভর্নর গিয়া দেখতেছে যে ঘরের মধ্যে আব্দুর রহমান জামিকে বেঁধে রাখছে, ওই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর পুরাটা ঘর একবারে মেশকাম্বরের মতো গ্রাম। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, কি কারণে তোমারে বানছে? কো আমি তো নিজেও জানি না কেন আমারে বানছে। কই কেন জানো নি রে? আমি একটা নবীর প্রেমে কাসিদা লিখছি, কই এই জন্যই তো আমার নবী যে এই রাত্রিতে আমারে জানায় দিছে। এই পাগলা আমি নবীর প্রেমে একটা নাতে রাসূল কাসিদা লেখা বানাইছে। এই কাসিদা শরীফ যদি পাগলা দ্বিতীয় লাইন পর্যন্ত বলে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর রওজা মুবারকে থাকতে পারবো। 3 নাম্বার লাইন যদি পাগলা বইলা ফলায়, আমি রওজা মুবারকে থাকতে পারবো না, আমি নবী বের হয়ে যেতে হবে। এই জন্য পাগলারে বললাম মক্কা থেকে যেন মদিনায় না আসে। যদি পাগলা যাইতে হয়, এবার গভর্নরকে জানায়া দিলেন মদিনায় যদি যাইতে হয় 2 নাম্বার লাইন পর্যন্ত বলতে পারবে, কিন্তু 3 নাম্বার লাইন পর্যন্ত বলতে পারবে না। যদি মানে তাহলে বলে মদিনায় আসতে, আর যদি 3 নাম্বার লাইন বলে তাহলে বলে মদিনায় যেন না আসে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর সুরে সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি আপনাকে জীবনে একবার, মৌতের বেদনা থাকবে না আমার। দেখা দেন নবী গো চেহারায় আনওয়ারে ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার। হবে এমন প্রেমের কাসিদা লেখা পালাইছে রে আমার নবী। কই তুই মদিনায় আসলে রে, গেছস রে, আমি নবী তোর সাথে আলিঙ্গন করা ছাড়া থাকতে পারবো না। এটা শরীয়তের একটা ব্যতিক্রম হয়ে যায়। এই জন্য বললাম দ্বিতীয় লাইন পর্যন্ত বলতে পারবা, তৃতীয় লাইন বলতে পারবা না, মানলে ভিতরে আসো, মদিনায় আসো। এবার আব্দুর রহমান জামিকে জেল থেকে বের করলেন, আর বিভিন্ন ফুল সজ্জা দেয়া নবীকে তাকে মদিনায়, নবীর মদিনায় নিতেছে। আর ডাক দেয়া কই পাগলারি, নবীর কেমন পাগল হয়ে গেলা, যেই পাগল হওয়ার কারণে আমি মদিনার গভর্নর, জীবনে একবার আমি নবী দেখে নাই, তোমার জন্য আমি 3 বার নবী দেখা পালাইছি।
আর সুরে সুরে বলেন আল্লাহু আকবার। ও গো দয়াল নবী দয়া করো না বলো, ও গো দয়াল নবী এসে তবু মদিনা খালি ফিরে যাব না, দারে দয়ার দারে দূর করে দিও না, কাঁদে কমিনা দূর করে দিও না, গুনার ভারে কাঁদে একটু দয়া করো না, ক্ষমা করো না। ও গো দয়াল নবী দয়া করো না বলেন না, ও গো মায়ার নবী। কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর, কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে, তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না, তুমি ছাড়া কে আমার আছে বলো না, কে বলো না। বলেন ও গো দয়াল নবী জোরে জোরে, ও গো মায়ার নবী মায়া করো না, এসে তবু মদিনা খালি ফিরে যাব না, দারে দয়ার দারে দূর করো না বলেন, দাঁড়িয়ে দয়ার দারে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার মতলবের আব্বাজিরা, এই যুবকের দলে রে, ও আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবী বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। আম্বিয়াগণ, আমি বলার পরে সুবহানাল্লাহ বলেন, ওই আম্বিয়াগণের আলোচনা করলে ইবাদত হয়, আর আল্লাহর ওলিদের আলোচনা করলে শান ও সিফত গাইলে গুনাহের কাফারা হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিদের সম্মান গাইলে গুনাহ কি হয়? গুনাহ জোরে পড়ে। গুনাহ কি হয়? যেমনই ভাবে একটা গাছের মধ্যে পাকনা পাতা আছে না নাই? বসন্তকালে দেখছেন না পাকনা পাতা, ওই গাছের মধ্যে যখন ঝুঁকি দেন পাকনা পাতা উপরে থাকে না নিচে পড়ে। আমার নবী বলেন যেমনই ভাবে বসন্তকালের মধ্যে পাতাগুলা পেকে যায়, আর এটার মধ্যে ঝুঁকি দিলে পাতাগুলা নিচে পড়ে যায়, তোমরা যখন আল্লাহর ওলিদের সম্মানের আলোচনা করবা, তোমার জিন্দেগীর গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আওয়াজ দিয়া বলুন, ইমামুত তরিকত জিন্দা নাকি মুর্দা? আর একটু জবান খুলে বলেন, ইমামুত তরিকত জিন্দা নাকি মুর্দা? আল্লাহু আকবার বলেন। আমাকে অনেকে বলতে পারেন, হুজুর আপনি কোন দল করেন? অনেকেই আমার প্রশ্ন করে। আমি ইমামুত তরিকতের দল করি। আমি আমার যিনি মুর্শিদ আহলে জান্নাতুল বাকি, ওনার গোলামি করি। আমি দরবারের কুত্তা পরিচয় দিয়ে চলি। মারহাবা বলেন। আমি দরবারের খাদেম পরিচয় দিতে আমার ভয় লাগে, কুকুর পরিচয় দিলে শান্তি লাগে। সুবহানাল্লাহ বলেন না। কারণ আপনার পরিচয়টা আল্লাহর ওলির দরবারে যত ছোট হবে, আল্লাহ পাক সম্মান কি করে দিবে? তত বাড়াইয়া দিবে। এই জন্য ফরাজিকান্দি দরবারের মধ্যে দেখবেন যারাই আসে, প্রিন্সিপাল আয়সা নিচে বসে থাকে। কেন বসে থাকে জানেন? কারণ এখানে আয়সা নিজের প্রধান অতিথি করার চিন্তা করেন, এখানে আয়সা আল্লাহর ওলির দরবারে কিছু নেওয়ার জন্য। কারণ বিনয় একটা বড় একটা অলংকার। আওয়াজ দিয়া বলুন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? কিন্তু আমরা বিনয়ের দরবারে থেকে অনেকে, আমরা বিনয় থেকে অনেক দূরে। ঠিক না বে ঠিক? বাজান কথাটা ঠিক নেই, কেউ কষ্ট নেন না, কথাটা সত্য কথা বলতেছি। আজকে বিনয়ের দরবারে আমাদের মধ্যে বিনয় নাই। আমরা মনে করি হামসে বড়া কোন হে, আমার সে বড় আর কেডা আছে।
আমার চেয়ে বড় কে আছে এটাকে আমি বলা দরকার না, আমার আল্লাহ বলবে। অহংকারের চাদর এটা কার বাবা? আরো জোরে বলেন। আমি কোনোদিন কোন মাহফিলে কেউ বলতে পারবে না ইমামত তরিকতের কোন সন্তান অথবা নাতি নাতকর ওনাদেরকে নিয়ে কোনো কমেন্টস করেছি, কেউ বলতে পারবে না। কেন জানেন? যাদের প্রশংসা করার জবান আমার নাই, তাদের সম্পর্কে আমি কিসের মন্তব্য করব? আমি কে? আমার পরিচয়টা কি? আমার পরিচয়টা হচ্ছে আমি ইমামত তরিকতের একজন কুকুর। কুকুরের কাজ হলো গোলামি করা। কি করা? গোলামি করা। আমি ইমামত তরিকতের প্রত্যেকটা সন্তান নাতি নাতকর সবাইকে আমি শ্রদ্ধা করি। ভালো মন্দ এটা বিচার বিশ্লেষণ করে ইমামত তরিকত আল্লাহর হাবিব আমার আল্লাহ পাক। আমার মতো নগণ্য এটা করার চিন্তা করলে আমি মনে করি আমার শেষ, সব শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে। সবাই বলুন আমিন। কি কথা বুঝতে পারছেন? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, একটু জবান খুলে। ওরে বেলা যখন শেষ হইবে পারের তরি পাইবানা, সময় থাকতে মুর্শিদ ধরে পথে করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জবান খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসিআল করনি জব্বা পাই। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু ইসমাজাতের জিকির করেন। আর একটু আগে আসেন, পিছনে অনেক বেড়া দাঁড়ায় রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই একটু আগে আসেন মাঝখানে। আল্লাহ 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 আল্লাহ। কোথায় গেলে পাবো গো তোমায় গো নবীজি? লোকে বলে আছো মদিনায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কোথায় গেলে পাবো রে তোমায় গো নবীজি? লোকে বলে আছো মদিনায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আরশেতে নূরেরি গায়া আই গো আছো তুমি, আর আছো মুমিনের সিনায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। আল্লাহ 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 আল্লাহ। মন যোগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। তারপর মোর গোলাম হতে চাওয়া আই গো নবীজি। তারপর মোর গোলাম হতে চাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমাকে সপিতে মন মন চাওয়া আই গো নবীজি।
তোমারি নাম শুধুই গুনগুন গাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন মারহাবা। খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে? তা আপনারা যে একটু আইজ এখন বসছেন, এখন কি গরম লাগতেছে বেশি? বা বাজানে গরম লাগতেছে? গরম লাগতেছে, জিকির করছে তো, মনে করেন জীবনটা দিয়ে জিকির করছে। মারহাবা বলেন। এই এলাকার মানুষ তরিকতপন্থী মানুষ, জিকিরের পাগল, ঠিক না বেঠি? আল্লাহর ওলির দরবারে গেলে মানুষ কি করে? জিকির করে। জিকির করলে কলবগুলা পরিষ্কার হয়। কি হয়? ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম হলো লতিফায়ে কলব। লতিফায়ে মাশাআল্লাহ, লতিফায়ে, এটার রং হচ্ছে হলদে নুরানি। হলদে নুরানি। এই জিকির করলে এই জায়গার মধ্যে নূরের বাতি জ্বলে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর জিকির করলে, বান্দা যখন আল্লাহর জিকির করে, তখন তার ভিতরে নূর তৈরি হয়। তখন ওই ব্যক্তির চক্ষু বুঝলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রেমিকা ছিল, ওনার নাম ছিল সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যিনি কলকাতার মানিকতলায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই কলকাতা মানিকতলার সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন রাসূলে নুমা, আমার নবীর বড় একটা পাগল ছিলেন। আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও আমার আব্বাজিরা রে, একদিন আমার নূরের নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার দিদার আমি না পেলে বাঁচবো না গো নবী। আপনি বলেন আমাকে কতক্ষণ পর পরে আপনি দিদার দিবেন? আমার নবীর জন্য বেকার হয়ে গেলেন। আমার ফরাজি কান্দির হুজুরের কাছে দিয়ে লিখলেন, আমার ভাসানী ভাই দরবারের ছাত্র, বন্ধুরে, এই ফরাজি কান্দির ছাত্র, দেখেন আল্লাহ পাক কত সম্মান দিছে। একটা প্রতিষ্ঠানের আবার প্রধান শিক্ষক। বন্ধুরে, আমার একটা ইমামত তরিকতের অনেক নজর আছে, দোয়া আছে আমার বন্ধুরা। ও বন্ধুরে, ওই সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আমাকে দিদার দিবেন কতক্ষণ পরে পরে বলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও ফতেহ আলী, ফতেহ আলী, ফতেহ আলী রে। আমি নবী বলার পরে সুবহানাল্লাহ বললেন, ডাক দেখো, ও ফতেহ আলী রে, আমি নবী তোরে কথা দিলাম, আমি তোরে প্রতি বছরে বছরে একবার কইরা দিদার দিব। আরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ফতেহ আলী রে, ও ফতেহ আলী ওয়াইসি রে, আমি নবী তোরে প্রতি এক বছর একবার দিদার দিব। 365 দিনে একটা বছর হয়। এবার আমার নবীর জন্য কান্না করে আর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি যদি আমার এক বছরে দেখা দেন, একবার যদি আপনি দেখা দেন 365 দিনে, ও নবী, নবী, নবী গো, আমি আপনারে বলে দেই, বাকি 364 দিন আমি ফতেহ আলী ওয়াইসি কেমন করে কাটাবো? আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দিদারে তো লম্বা দিদারে বাঁচতে পারবো না গো নবী। আপনি দিদার দিবেন আবার 364 দিন পর্যন্ত অফ থাকবেন, এটা আমি মানতে পারি না গো নবী। আমার ফরজি কান্দির হুজুর একটা কাসিদা লিখলেন, আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মাদিনার মুখ। সুফি ফতেহ আলী ওয়াইসির কথা। আর ফরজি কান্দির হুজুরে কি কথা লেখছে মনে করেন, হুজুর কেবলা একবার দুবার 100 বার দুবার নবীরে দেখছে। উনি বলেন, আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। মদিনায় আমার উৎস শোকতি, মদিনায় আমার প্রেরণা, মদিনার তোরে বেঁচে আছি ভবে, মরণেও মোর মদিনা। ঠিকই তো, মরণে মদিনা পাইছি কি পাইছে না? আরে যেমন কইতা বই লাগেছি, ঠিক ঠিকই ওনার প্রত্যেকটা কাসিদার কথাগুলো আমার জীবনের সাথে মিলে গেছে। ওই সুফি ফতেহ আলী ওয়াইসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দিদারে তো লম্বা সময় আমি বাঁচতে পারবো না গো নবী। এবারে ডাক দিয়া কই, ফতেহ আলী রে, ও ফতেহ আলী কান্না করিস না, আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না রে। তুই বলেছিস 1 বছরে সহ্য করতে পারবি না, আমি নবী তোরে কথা দিলাম প্রতি 6 মাস পরে পরে আমি নবী তোরে দিদার দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুফি ফতেহ আলী ওয়াইসি আরো কান্না বাড়ায় দিলেন। কান্না দিয়া কি নাফা হজা মিয়া, কান্না বাড়ায় দিছে কলা গাছের মধ্যে গায়ে দিলে টপ টপ করে যেভাবে জমিনের দিকে পানি করে যায়। সুফি ফতেহ আলী ওয়াইসি কান্দি, আরে ডাক দেয়া কই, নবীজি ও নবী, নবী গো, আপনি বলছেন আমারে 6 মাসে একবার দিদার দিবেন, আমি তো বাঁচতে পারবো না গো নবী। আপনি যদি আমার এতদিন পরে পরে দিদার দেন, কেমনে আমি বাঁচবো গো নবী? আপনি তো আমার অক্সিজেন, আপনার না দেখলে আমার জীবন বাঁচে না গো নবী। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না, কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না দেখা দিলা না। একটু জবানটা খুলে বলতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ? সুফি ফতেহ আলী ডাক দেয়া গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আপনি যদি আমার 6 মাসে একবার দিদার দেন গো নবী, আমি বাকি সময় কেমনে কাটাবো গো নবী? ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার আরো তাড়াতাড়ি দিদার দিতে হবে। আমার নবীজি আসমানের চাঁদের গোড়া থেকে আসমুসকি হাসি দেয়া ডাক দেয়া কয়, ফতেহ আলীর তাকায় দেখ, আমি নবী তোর দিকে তাকায় রইছি। এ ফতেহ আলী, আমি নবী তোরে কথা দিলাম প্রতিমান অর্থাৎ প্রতি মাসে একবার কইরা আমি নবী তোরে দেখা দিমু। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, জীবনে একজন নবী দেখছেন? হাত তোলেন তো দেখি। নবী দেখছেন? আসেননি। কিন্তু ফতেহ আলী ওয়াইসি প্রতি মাসে একবার দিদার দিবা আমার নবী কইছে। এবার সুফি ফতেহ আলী ওয়াইসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, 30 দিনে হয় 1 মাস। 1 মাসে যদি আপনি আমার একবার দিদার দেন, আপনি বলেন আমি বাকি সময়গুলো আমি কেমনে কাটাইতাম? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে কাটাবো আমি? আমি বাঁচতে পারতাম না গো নবী।
শুধু কান্না করে আর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আরো বেশি বেশি দিদার দিতে হবে। এবার ডাক দিয়া বললেন আমার নবীজি, ও পাগলা পাগলা রে, ও পাগলা, চিন্তা করিস না রে, চিন্তা করিস না, আমি নবী তোরে কথা দিলাম প্রত্যেক সপ্তাহ তোরে একবার করে দিদার দিব। আরো কান্দা বাড়ায় ফেলছে। আহা, দেখছেন মিয়া, আরো কান্না করে। আমার নবী কো, এখন কেন কান্না করো? কোন নবী গো, সপ্তাহ মানে না। আমার নবী কো, যা তোরে প্রতিদিন একবার। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কতরে? প্রতিদিনে একবার, একদিনে হয় 24 ঘন্টায়। এবার সুফি ফতেখালী ওয়াইসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 24 ঘন্টায় হয় একদিন, আপনি যদি আমার একবার দিদার দিয়া চলে যান, বলেন আমি বাকি 23 ঘন্টা সময় কেমনে কাটাইতাম? আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বাকি 23 ঘন্টা কাটাইতে পারবো না। আমার নবী যে একটা সুসংবাদ জানাই দিলেন, ও পাগলা রে, আমি নবী তোরে জানাই দিলাম প্রত্যেক ঘন্টা ঘন্টা তোরে দিদার দেব। পাগলা আরো কান্না করে, যদি আপনি আমার দিদার দেন 1 ঘন্টায় একবার, বাকি 59 সেকেন্ড আমি কেমনে কাটাবো? সুবহানাল্লাহ বলবেন না? এবার ডাক দিয়া কই আমার নবী, ও ফতেখালী, ফতেখালী, ফতেখালী রে, আমি নবী তোরে জানায়া দিলাম, চোখ বুঝলেও আমি নবীরে দেখবি, আবার চোখ খুললেও আমি নবী মুস্তাফারে দেখতে পাইবি। আর আমার ফরাজি কান্দির হুজুরের কাসিদার মধ্যে লেখা পালাইছে, আমি চোখ মোদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। আহা, আর কেমন পাগল হারাইছি আমরা, এখন বুঝি। মদিনায় আমার উৎস শোকতি, মদিনায় আমার প্রেরণা, মদিনার তোরে বেঁচে আছি ভবে, মরণেও মোর মদিনা। আল্লাহু আকবার বলেন না? অন্তরে শুধু মদিনার কথা, ভেবে পাই সদা সুখ, আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। আল্লাহু আকবার বল। পাগল আমার ফরাজি কান্দির হুজুর একটু উপমা দেই। আমি যখন সর্বশেষ যে বলিয়াম কাসিদাটা করা হয়, তখন তোমরা গিয়া, ভাইজান, তোমরা গিয়া কইও খবর মা ফাতেমার একটা কাসিদা আছে না? আসেনি? এই কাসিদাটা কারা কারা শুনছে দেখি তো, দেখি। মাশাআল্লাহ, সবাই শুনছে, মারহাবা বলেন। তো এই কাসিদাটা গাওয়ার রেকর্ড করার পরে তো হুজুর কেবলা প্রাইভেট কান্না সিএনজি দেখান কাশরীফ যাবে, তা আমি এবং হুজুর কেবলা একসাথে বৈশা রয়েছি পিছনে। তো আমার বলতেছে যে তুই 1 সপ্তাহে একটা কাসিদা লেখা হয়েছিল, তোর মনে আছে? আমি কোনটা? আব্বু ওই তোমরা গিয়া কইও খবর মা ফাতেমার, এই কাসিদারা তোর মনে আছে? আমি বলছি আব্বু একটু মনে আছে। তো আব্বু আবার কাসিদার সবসময় যে পেটগুলা সাথে রাখতো, তো নিজেই বের করছে, পকেট থেকে বের করছে, কয়টা গা তুই। আমি বলছি আব্বু এটা সুরটা। তখন আব্বু আমার সুরটা শিখেছিল আগে, তখন কাসিদাটা আমি একটু গুনগুন করে গাইতেছি। তোমরা গিয়া কইও খবর মা ফাতেমারে, বাঁচাইতে পারলাম না বংশ, বাঁচাইতে পারলাম না বংশ, মারলো যে মারে, তোমরা গিয়া কইও খবর মা ফাতেমারে, তোমারে হুসাইন দেয় নাই যেদিন দিয়া গেছে শির,
জান দিয়া মান রাইখা চিতার হাবিবে নানাজির। জান দিল ঈমান দিল না, জান দিল ঈমান দিল না, কইও না না জিরে তোমরা গিয়া কইও খবর মাফাতে মারে। এই কাসিদার আমি গাইতেছি, খোদার কসম বাবা এই সুফার মধ্যে আমি বসে আমি দেখতেছি আল্লাহ রে বলি একবারে বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, চোখ থেকে অজর দ্বারায় দাঁড়িয়ে বেয়ে বেয়ে ওনার যে পাঞ্জাবি জুব্বা ছিল এটা একদম ভিজে গেছে। আমি কি করব, আমি তো কিছু বুঝি না একদম। আমি তখন 2009 সাল, আমি তখন বুকের মধ্যে চাপ দিয়ে দইরা আমিও কান্না করি, হুজুর কেবলা শ্বাস ফলাইতে পারতেছে না, বুকের মধ্যে জোরে একটু চাপ দিলাম, দেখছি কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীর আহলে বাইতকে এত বেশি ভালোবাসতেন এই পাগলা, এতই বেশি মোহাব্বত করতেন। মুহররমের মাস আসলে উনি কালো পাগড়ি পরতেন, কালো পাঞ্জাবি পরতেন, কালো পায়জামা পরতেন। আর খানকা শরীফে দেখতাম পুরাটা খানকা কালো কাপড় দিয়া আবৃত করে রাখতেন। দেখছি মিষ্টি খায় নাই, মিষ্টি খায় নাই, নরমাল খাবার খাইছে। আর সারা রাত্র বিবির নামাজ পড়ছে, কাসিদা লেখছে, ইমাম হুসাইনের কাসিদা গাইছে, আর আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছে। আমি ওইসির জীবন ধন্য। আজকে আমি ইয়াসিন ওইসির জীবন কেন ধন্য জানেননি? আমি ডিগ্রি অর্জন করলাম, লেখাপড়া করলাম, ফাজেল করলাম, কামিল হাদিস ফিকা তাফসির করলাম, এই জন্য আমি ধন্য হই নাই। একমাত্র ফরাজি কান্দির হুজুরের জুতা মোবারক কয়েকদিন আমার বুকের মধ্যে রাখলাম। আমাকে সারা দেশের মানুষ ভালোবাসে, মোহব্বত করে, টানাটানি করে, একমাত্র আমার হুজুর কেবলার কদম মোবারকের ওসিলায়। ওই ইমাম হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কই, মানিলাম জাতিনাল্লাহ, ও নানা 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 গো, ও নানা তুমি বলো তুমি আল্লাহর কাছে দামি নাকি আমি দামি? সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আহলে বাইতের কথা বলতে যায়, কথাগুলো স্মরণ হয়ে গেছে। ডাক দেয় কই, নানা নানা গো, ও নানা বলো তুমি আল্লাহর কাছে দামি নাকি আমি দামি? আমার নবীজিকে আনাল আমজাদ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে দামি। আরেকটু পিছনের ভাই জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। এবার হুসাইন ডাক দেয়া বলে, নানা ভাই তুমি বললা না লাফিক, তুমি বললা তুমি আল্লাহর কাছে দামি, আমি বলি না আমি মানি না। সুবহানাল্লাহ কোন? হুসাইন ডাক দিয়ে বলে, আনাল আওয়াফিক, আমি মানি না। তুমি যে দামি কইছো এটা আমি মানি না। তুমি দামি বলছো আল্লাহর কাছে, এটা আমি মানি না। আমি হুসাইন আল্লাহর কাছে দামি। আমার নবী মুস্কি হাসে আর কই, না রে ও নানা ভাই, আমি আল্লাহর কাছে দামি। এবার হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, ও নানা ভাই রে, বলো তোমার আব্বার নাম কি? আপনারা বলুন নবীর আব্বার নাম কি? মাশাআল্লাহ, আব্দুল্লাহ। আমার নবীজি বললেন, আমার আব্বা আবু কাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলে, খানে আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদা শাইআ। তোমার আব্বা এমন একজন আব্বা যে আব্বার সামনে পিছে কোনো টাইটেল উপাধি নাই, কিন্তু আমার আব্বা এমন একজন আব্বা যে আব্বার সামনেও টাইটেল আছে, নামের পিছনেও টাইটেল আছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তোমার আব্বা খালি আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদা শাইআ, সামনে পিছে কিছুই নাই, কিন্তু আমার আব্বা মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার আব্বার সামনে আছে টাইটেল, পিছনে টাইটেল আছে, 40 মন দরজা। আমার আব্বা ইশারা দেওয়া মাত্র, হাতের আঙ্গুল দিয়া ইশারা দেওয়া মাত্র উপরে উঠা যাইতো। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এবার ডাক দেয়া বলে, নানা ভাই, ও নানা ভাই, এবার বলো তোমার আম্মার নাম কি? আপনারা বলুন আমার নবীজির আম্মার নাম কি? মাশাআল্লাহ, হুজুর বলছে আমেনা, মারহাবা বলেন। নবীজির আম্মার নাম হলো আমেনা। এবার আমার নবীজি বললেন আমার আম্মার নাম হলো আমেনা। এবার হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই রে, তোমার আম্মা আমেনা, তুমি বলো তোমার আম্মা আমেনা কোন নবীর মেয়ে নেই? আর জোরে বলেন না। আমার আম্মা এমন একজন আম্মা, যে আম্মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে আম্মা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, এমনকি রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবীর কন্যা। এরপরে ডাক দেয়া বলে, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই রে, বলো তোমার নানির নাম কি? আপনাদের কাছে জানতে চাই আমার নবীর নানির নাম কি? ও জানেননি? নবীজির নানির নাম কি একজনও জানেন না? যদি কইতে পারেন 500 বকশিস বলেন। হুজুর টেহানেও লাগতো না, আপনি কয়ালাম, ঠিক না? ঠিক, যদি কইতে পারেন 500 দিতে 500 দিমু। নবীজির নানির নাম। এবার আমার নবীজি ডাক দিয়া বলেন, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। নবীজির নানির নাম কি? বাররা বিনতে আব্দুল উজ্জা। এবার আমার নবীজি যখন বললেন আমার আম্মা, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা, এবার আমার নূরের নবীর প্রেমিক, আমার নূরের নবীর নাতি দৌহিত্র ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, নানা ভাই, ও নানা ভাই, নানা ভাই রে, তোমার নানি হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। ও নানা, তুমি বলো তোমার নানির আমার আল্লাহ কোনোদিন সালাম জানাইছিনি? আর আমার নানি এমন একজন নানি, যেই নানি রে আমার আল্লাহ পাক আসমান থেকে সালাম জানাইছে। আমার নানি হলো খাদিজাতুল কুবরা। এবার আসি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হলো, আমার নূরের নবী রওজা মুবারক থেকে, কবর থেকে জান্নাত জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, আব্দুল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম। আমার নবীকে আমার আল্লাহ পাক জিবরাইল দিয়ে সালাম পাঠাইছে। জিবরাইল এসে ডাক দেয়, কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনাকে আমার আল্লাহ পাক সালাম জানাইছে, আর বলতেছে আপনি খাদিজার কবরের সামনে কেন কান্নাকাটি করতেছেন? নবী গো, কেন আপনি কান্না করেন? এবার নবীজি ডাক দিয়া বলতেছে, আমি কেন কান্না করি? এই খাদিজা আমার দুঃখের দিনের সাথী। এই খাদিজা কত কষ্ট করেছে আমি নবীর জন্য, আমার কষ্টের কথা স্মরণ হয়ে গেছে। এই খাদিজার জন্য আমার বড় মায়া লাগতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তো খাদিজার জন্য আমার বড় মায়া লাগতেছে, এজন্য আমি কান্না করি। এই খাদিজারে ছাড়া আমি কেমনে বাঁচবো? এই খাদিজা ঘরের মধ্যে খাবার না থাকলে, কয়েকটা খেজুর থাকলে খেজুর গুলো আমার নিজেই খাওয়াইতে চেষ্টা করেছে, আমি নবীর নিজের মুখের মধ্যে দিয়ে দিয়েছে। কত কষ্ট করেছে খাদিজা, আমি খাদিজারে বলতে পারি না। খাদিজা আমার সবচেয়ে বেশি দুঃখের দিনের সাথী ছিল। এই খাদিজা, আমি তারে যারা খারাপ লাগতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। এই কথা বলার পরে জিবরাইল একটা খুশখবরি জানায় দিয়েছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক একটা খুশখবরি জানায় দিয়েছে, আপনি তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যান। আমার আল্লাহ পাক জানায় দিয়েছে আজকে খাদিজার কবরে মুনকার নাকির আসবে না। আমার আল্লাহ পাক সরাসরি জবাব দিয়া দিছে।
মুনকার নাকিরের জবাব দিয়ে দিছে আমার আল্লাহ আপনার খাদিজা জান্নাতি, আপনার কোনো চিন্তা পেরেশানির কোনো কারণ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হুসাইন ডাক দেয়া কয়, নবী গো তোমার নানিরে আমার আল্লাহ কোনোদিন সালাম দিছিনি। বলার পরে সুবহানাল্লাহ বলে, আমার নানি এমন একজন নানি যে নানিরে আমার আল্লাহ পাক অসংখ্যবার সালাম জানাইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোরআনেতে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। একসাথে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মা খাদিজাকে উম্মতের মা বানাইলাম, শুয়ে আছেন রওজায় তিনি জান্নাতুল মাওয়া। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নাদা ইসলাম, নাদা ইসলাম, ফরাজিকান্দি ওয়াইসিয়াত দরবার শরীফ। উচ্চ স্বরে বলেন মারহাবা। খুশি না বেজার? আর জোরে। এবার হুসাইন ডাক দিয়ে বলে, না না এবার আপনি বলেন তো আপনার নানি বড় না আমার নানি বড়? আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলেন। এরপরে ডাক দিয়ে বলে, না না ও না না, সর্বপ্রথম যে প্রশ্ন করছি শেষের দিকে আসতেছি, সর্বশেষ একটা কোশ্চেন করবো, আর কোনো কোশ্চেন নাই। এবার ডাক দিয়ে বলে, না না ভাই, ও নানা ভাই, ও নানা ভাই রে, সর্বশেষ এবার প্রশ্ন করতেছি গো নানা, বলো তোমার নানার নাম কি? আর আসতে কর না সুবহানাল্লাহ। তোমার নানার নাম কি? এবার হুসাইন ডাক দেয়া যখন বললেন তোমার নানার নাম কি, আমার নবীকে আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। সুবহানাল্লাহ বলেন। আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। এবার হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই তুমি আমার সামনে বলো। না 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 গো, তুমি আমার সামনে মজা করে নানা নাতির মধ্যে কথা চলে। ডাক দেখো নানা তুমি আবার বলো তোমার নানা কোনো নবী আছিল নি? সুবহানাল্লাহ কইতেন না? ও কি আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? ও তোমার নানা কোনো নবী আছিল কিনা তুমি তাকায় দেখো রে, তোমার নানা তো কোনো নবী ছিল না, আর আমার নানা এমন একজন নানা যেই নানা তৈয়ার না হলে পৃথিবীর কোন নানাকে আমার আল্লাহ বানাইতো না। ঠিক কিনা বলে? আমার নানা এমন একজন নানা যেই নানা সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল। এবার আমার নবীজি মুস্কি হাসা থেকে কেঁদে দিলেন, আর হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক ডাকে হুসাইন, ও হুসাইন, হুসাইন রে ঠিক কথা বলেছস, তোর নানার কারণে আমার আল্লাহ পাক কুল কায়নাত, সারা সৃষ্টির কুল কায়নাত তৈয়ার করেছে একমাত্র রহমাতুল লিল আলামিনের খাতিরে। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু ইসমি জাতের জিকির করবেন, জবান খুলে খুলে। পিছনের মানুষরা দাঁড়ায় রয়েছে, অনেকে একটু কষ্ট করে বসে পড়েন, বসে পড়েন। এখানে দু একজন মানুষ জায়গা নেবে, একটু আগে বসেন আর জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে
আল্লাহ 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 অঞ্চল তৌরি টেনে নিও ভাইয়া দয়াল মঞ্জুর চাওয়ার শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে অঞ্চল তৌরি টেনে নিও ভাইয়া দয়াল মঞ্জুর চাওয়ার শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ ও মারহাবা বুকের ভিতর দুঃখের আগুন জ্বলনা দিলে বারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া মাশাআল্লাহ অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কুলে তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না কুলে তালা জোড়া বেশে প্রেমের পরশ দিয়া দয়াল বুরহান চর শুনছি তুমি বহব পারের নাইয়া মাশাআল্লাহ ফানা ফানা শুনছি তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ চর শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam চিৎকার মেরে বলেন মারহাবা।